আলাইকুম বাইকার্স। রয়্যাল এনফিল্ড ইতিমধ্যে বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে এবং রাস্তায় অহরহ এই বাইক দেখা যাচ্ছে। কিন্তু থামুন, আপনারা দেখার মধ্যেই সীমাবদ্ধ থাকুন, কারণ এই বাইক কেনার চেয়ে দেখাই ভালো। আমরা সকলে জানি রয়্যাল এনফিল্ড বাংলাদেশে লঞ্চ হয়ে গেছে, আর 4টি মডেলের লঞ্চ হয়েছে। কি কি মডেলের লঞ্চ হয়েছে যদিও আমরা সকলে বুলেট নামে চিনি বাইকটিকে, কিন্তু না, তার বিভিন্ন কিছু পারপাসে বিভিন্ন কিছু নাম রয়েছে। তো যাই হোক, নামের সাথে আমাদের কোনো কাজ নেই। আমি এতটুকুই বলতে চাই, এই বাইকটি নেওয়ার চেয়ে না নেওয়াই ভালো। কারণ কি, আচ্ছা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমাদের এই নতুন চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি কাজ করতে ভুলবেন না, সেটি হচ্ছে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দিতে। আমরা সকলে জানি বাংলাদেশে 4টি মডেলে রয়্যাল এনফিল্ড লঞ্চ হয়েছে এবং তাদের প্রাইস বেস হচ্ছে 3,40,000 টাকা থেকে 4,35,000 টাকার মধ্যে। কিন্তু মজার ব্যাপার কি হচ্ছে যে 4টি মডেলের মধ্যে সেম একই ইঞ্জিনই ব্যবহার করা হয়েছে, আর 4টি ইঞ্জিনই হচ্ছে 350 সিসির জে সিরিজের ইঞ্জিন, যেটিতে 20 bhp এবং 27 Nm টর্ক রয়েছে। কিন্তু মেইন টুইস্টটি হচ্ছে এই জায়গাতে যে একই ইঞ্জিন হওয়ার সত্ত্বেও আপনি যখন 4টি বাইক রাইড করবেন তখন 4 ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। এই রয়্যাল এনফিল্ডের এই 4টি মডেলে কিন্তু একই ধরনের হ্যান্ডেলিং, একই ধরনের টায়ার, একই ধরনের বডি, সবকিছু সেমই পাবেন। তবু এই বাইকগুলো 4 ধরনের এক্সপিরিয়েন্স আপনাকে দেবে। কিন্তু এরকম কেন হচ্ছে আপনারা কি বলতে পারবেন? শুধু দেখতে আলাদা বলে বাইকের এক্সপিরিয়েন্স আলাদা হয়ে যাবে? তো যাই হোক, এটি আমি আপনাদেরকে এক্সপ্লেন করছি কেন এরকমটা হচ্ছে। কিন্তু তার আগে আপনাকে এইটা বলে নিই যে এই বাইকগুলোর ম্যাক্সিমাম যে স্পিডটি হচ্ছে সেটি হচ্ছে 220 কিলোমিটার প্রতি ঘন্টা। কি অবাক হলেন? বাংলাদেশে প্রচলিত যে ইয়ামাহা FZS ভার্সন 2, সুজুকি মনোটন বা সুজুকি নতুন নতুন মডেলগুলো আছে, সেই বাইকের প্রাইসগুলো কিন্তু 2 লক্ষ বা 3 লক্ষ টাকার মধ্যে হয়ে যায়, কিন্তু সেগুলোর স্পিড বেশি এবং সিসি লিমিটও অনেক কম। আর রয়্যাল এনফিল্ডটা হচ্ছে 350 সিসির বাইক, তবুও তার স্পিড কম। ম্যাক্সিমাম বাংলাদেশিদের মধ্যে এই প্রশ্নটা রয়েছে। যাই হোক, আমি বলে দিচ্ছি, বাইক মূলত 2 ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে স্পোর্টস বা রেসিং বাইক, আরেকটি হচ্ছে ক্রুজার বাইক। আর রয়্যাল এনফিল্ড হচ্ছে তাদের মধ্যে একটি অন্যতম সেরা একটি ক্রুজার বাইক। আর এই বাইক চালিয়ে আপনি খুবই আরামদায়ক ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়া থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে সুন্দরবন, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবেন। বড় বড় লং জার্নি করবেন, কিন্তু ক্লান্তি আসবে না। রয়্যাল এনফিল্ডের ওজন কিন্তু বাংলাদেশে যে প্রচলিত বাইকগুলো রয়েছে, যেরকম FZS ভার্সন 2 বা মনোটন, এদের চেয়ে কিন্তু অনেক বেশি। কিন্তু রয়্যাল এনফিল্ডের স্পিড কম হওয়ার এগুলো তো ছোটখাটো কারণ। তাহলে আসল কারণটা কি? আসল কারণটি হচ্ছে এর ইঞ্জিনের ধরন। ইঞ্জিন মূলত 3 প্রকারের হয়ে থাকে: স্কোয়ার ইঞ্জিন, ওভার স্কোয়ার ইঞ্জিন এবং আন্ডার স্কোয়ার ইঞ্জিন। আর নামগুলো দেওয়ার বেশ কিছু কারণ রয়েছে, তো কারণগুলো আমরা না যাই, শুধু এতটুকু বুঝে নেন যে বাংলাদেশে যেসব প্রচলিত বাইকগুলো রয়েছে সেগুলো হচ্ছে ওভার স্কোয়ার ইঞ্জিন, যার কারণে এই ইঞ্জিনটির প্রচুর স্টকে বাইকটি সামান্য কিছু এগিয়ে যায়। কিন্তু রয়্যাল এনফিল্ডে রয়েছে আন্ডার স্কোয়ার ইঞ্জিন, তার মানে হচ্ছে বাইকটি প্রতিটি স্টকে অনেক দ্রুত পথ অতিক্রম করে, যার কারণে এই ইঞ্জিন থেকে কিছুক্ষণ পরে ধিক ধিক আওয়াজটি আসে। আর এই আওয়াজটির কারণে এই বাইকের প্রেমে আপনি আরো বেশি মুগ্ধ হয়ে যান। মূলত এই ধরনের বাইক বা এই ধরনের ইঞ্জিন কম স্পিডে অনেক বেশি পাওয়ার জেনারেট করতে পারে। আর ভিডিওর এই মুহূর্তে আমি একটি কথা বলতে চাই যে রয়্যাল এনফিল্ড সবার জন্য না, কারণ এই গাড়িটি কিনা আর একটা হাতি বসা একই বিষয়। বাইকটির ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে যাবেন, প্রচুর টাকা লাগবে। এর পাশাপাশি যখন আপনার মাইলেজও কম দেবে, তখন তো ভাই আপনার পকেটে আর কোনো টাকাই থাকবে না। তখন আবার এই টাইপের আকাল পড়ে যায় যে আপনার পাশের বাড়ি থেকে চুরি করা লাগছে। এছাড়াও বা কোনো দুর্ঘটনা বা কোনো সম্ভবত কারণে আপনার বাইকের পার্টস বা কোনো একটি কিছু নষ্ট হয়ে গেল, তখন আরো বেশি টাকা আপনাকে স্পেন্ড করতে হবে এই বাইকটির উপরে। আর এই বাইকটি আরো একটি বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যখন আপনি জ্যামে পড়ে যাবেন তখন আপনি তো অনেক সময় কাটকুট মেরে বা ফুটপাতের উপর দিয়ে বাইক চালিয়ে আপনি জ্যাম কাটিয়ে চলে যান। কিন্তু রয়্যাল এনফিল্ড যখন আপনি চালাবেন, তার মানে আপনি একটি হাতিতে বসে আছেন। আপনি কখনোই আপনি কাটকুট মেরে বা ফুটপাতের উপর দিয়ে বাইকটি চালিয়ে নিয়ে যেতে পারবেন না। রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন যেহেতু এয়ার কুল ইঞ্জিন, আর জ্যামে পড়ে যেয়ে যখন আপনার ইঞ্জিন অনবরত চলতে থাকবে, তখন আপনার ইঞ্জিন যে গরম হবে, তখন কি আপনার মাথা কি থাকবে? তখন তো আপনার মাথাও গরম হয়ে যাবে। যেহেতু আপনার কাছে রয়্যাল এনফিল্ড আছে, তার মানে এর আগে কোনো একটি বাইক ছিল, আর সে বাইকটি থাকাকালীন যখন আপনি জ্যামে পড়তেন, তখন জ্যাম থাকা অবস্থায় আপনি পাশ খুঁজতে কাট করে সা আকারে চলে যেতেন। কিন্তু রয়্যাল এনফিল্ড থাকাকালীন আপনি এই কাজটি করতে পারবেন না, কারণ রয়্যাল এনফিল্ডে অনেক ধীর গতিতে স্পিড উঠে। তো আপনারা এবার চিন্তা
করুন, আপনারা যদি এসব সমস্যা না এড়াতে পারেন তাহলে কি রয়্যাল এনফিল্ড আপনার জন্য কিনা ঠিক হবে? মোটেও ঠিক হবে না। ফাংশনাল দিক দিয়ে বা ভ্যালু অফ মানির দিক দিয়ে যদি আপনি বাইকটিকে বিবেচনা করেন তাহলে এই বাইকটি 10 রেটিং এ মাত্র 2 বা 3 পাবে, মানে আপনার সাথে অন্তত এই বাইকটি যাচ্ছে না। বাট আপনি যদি একটি রয়্যাল ফিল বা একটি ক্লাসিক লুক নিতে চান তাহলে কিন্তু আপনার সাথে বাইকটি যায়। আর এরই মধ্যে অনেকে এই বাইকটি পারচেজ করে থাকে কারণ তারা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্স হয়ে থাকে। আপনারা যদি সাউথ ইন্ডিয়ান মুভি দেখে থাকেন তাহলে আপনারা লক্ষ্য করবেন ওই মুভিতে হিরোরা ড্রেসিং লুক নিয়ে একটি রয়্যাল এনফিল্ডে চড়ে ভিলেনের কাছে প্রতিশোধ নিতে যাচ্ছে। যেহেতু আমরা এজ এ বাঙালি, তো সেই হিরো জায়গার মধ্যে নিজেকে কল্পনা করে তো আমরা অনেক কিছু ঘটে ফেলি। তো সেই ইমোশনের জায়গা থেকে আমরা বাস্তবে একটি রয়্যাল এনফিল্ড কিনতে চাই। আর এই ধারাবাহিকতায় অনেকে এই রয়্যাল এনফিল্ড কিনেও ফেলে, দিয়ে পরে পস্তায়। তো যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। আপনার হয়তোবা মনে আছে এই ভিডিওর প্রথমের দিকে আমি একটি কথা বলেছিলাম, সেটি হচ্ছে এই বাইকটিতে একই ধরনের ইঞ্জিন ব্যবহার করা হলেও যখন আপনি বাইকে রাইড করবেন তখন 4টি বাইকে 4 ধরনের আপনি এক্সপিরিয়েন্স পাবেন। রয়্যাল এনফিল্ড হান্টার যে বাইক রয়েছে সে বাইকটা কিন্তু তার পিকআপের জন্য বেশি স্পেশাল, একটু স্পোর্টি টাইপের আপনাকে ফিলিং দেবে। আর অন্যদিকে বুলেট ও ক্লাসিক রিল্যাক্স রাইডিং এক্সপিরিয়েন্স দিবে। আর বলাই যায় এই দুটি বাইক মোটামুটি একই ধরনের এক্সপিরিয়েন্স আপনাকে দেবে, শুধু পার্থক্যটি এই জায়গাতে দুটি বাইক দেখতে দুই রকমের। আপনি যদি এই বাইক নিতে চান তাহলে আপনি যে কোনো একটা নিলেই হলো, কারণ দুটি বাইক অলমোস্ট সেম। যদি আপনি রয়্যাল এনফিল্ড মেটিওর বাইক নিতে চান তাহলে বেশিরভাগ মানুষের মতে বা বিভিন্ন ইন্ডিয়ান ইউটিউবার বা ইন্ডিয়ান যেসব বাইকার আছে তাদের মতে এই বাইকটি সবচেয়ে ভালো, কারণ এই বাইকটি লং ট্যুরের জন্য তৈরি করা হয়েছে। আর এই বাইকটি নিয়ে লং ট্যুর দেওয়া সবচেয়ে বেশি কমফোর্টেবল। আপনি যদি রয়্যাল এনফিল্ডের এই বাইকটি একবার চালান তাহলে অন্যান্য বাইক আপনার কাছে ভালোই লাগবে না, এই বাইকটি আপনার প্রথম চয়েসে থাকবে। রয়্যাল এনফিল্ডের এই বাইকটার কিন্তু লো এন্ড টর্ক অনেক ভালো। তো যাই হোক, আরো বেশি বকবক করবো না, আপনাদের অনেক টাইম অলরেডি ওয়েস্ট করে দিয়েছি। আমার কাছে যদি বলতে চান যে আমি কোন বাইকটি পছন্দ করি রয়্যাল এনফিল্ড ব্র্যান্ডের মধ্যে, তাহলে আমার যে উত্তরটি হবে সেটি হচ্ছে রয়্যাল এনফিল্ড বুলেট। কারণ এই বাইকটি দেখতে ভাই অনেক অস্থির লাগে, আর এই বাইকের লুক মাশাআল্লাহ অনেক সুন্দর। আর একটা মজার ব্যাপার হচ্ছে যে আমরা অনেকেই ছোটবেলায় মনে করতাম যে বিভিন্ন কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে সেগুলো সবগুলোকে আরসি বলে রাখা হয় বা ইঞ্জিন অয়েলকে মোবিল বলে রাখা হয়। আর একই ভাবে অনেকে এটা মনে করে যে রয়্যাল এনফিল্ডের একটি বাইক রয়েছে সেটি হচ্ছে বুলেট, কিন্তু আসলে তা না, সেটি একটি মিথ। তো যাই হোক বন্ধুরা, আজকে আর কিছু বলবো না, আপনাদেরকে যা যা বলার দরকার ছিল রয়্যাল এনফিল্ড বাইক সম্পর্কে তা আমি অলরেডি বলে দিয়েছি। এবং আপনারা যদি বাইক কিনতে চান তাহলে কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে বা মাথায় রেখে আপনি বাইক কিনবেন তাও বলে দিয়েছি। এখন আপনার চয়েস, আপনি কোন বাইকটি নেবেন। তো আপনার রয়্যাল এনফিল্ডের মধ্যে কোন মডেল বা কোন বাইকটি সবচেয়ে বেশি ভালো লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ও বাই দ্য ওয়ে, বাইক কিন্তু অনেক সাবধানে চালাবেন, এদিক ওদিক মেয়েদের দিকে তাকাবেন না।